প্যারিস 2024 এ আল্টিমেট শোডাউন, একটি ব্রেকার্স জার্নি। 2024 প্যারিস অলিম্পিকে ভিড প্রত্যাশার সাথে গুঞ্জন করেছিল। ব্রেকিং নিউ ইয়র্কের রাস্তায় জন্ম নেওয়া একটি শহুরে নৃত্যের ধরন এখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ অ্যাথলেটিক প্ল্যাটফর্মের কেন্দ্র মঞ্চে নিচ্ছে। ব্রেকিংয়ের অলিম্পিক আত্মপ্রকাশ একটি বিশাল গুঞ্জন তৈরি করেছিল, উভয়ই নৃত্য উৎসাহী এবং ক্রীড়া অনুরাগীদের আকর্ষণ করেছিল যে ক্রীড়াবিদ, সৃজনশীলতা এবং ছন্দের এই বৈদ্যুতিক মিশ্রণের সাক্ষী হতে আগ্রহী। প্রতিযোগীদের মধ্যে কাই ছিলেন টোকিওর 21 বছর বয়সী ব্রেকার। জটিল ফুটওয়ার্কের সাথে বিস্ফোরক শক্তি মিশ্রিত একটি শৈলীর সাথে কাই আন্তর্জাতিক ব্রেকিং সার্কিটে নিজের জন্য একটি নাম তৈরি করেছিলেন। কিন্তু অলিম্পিক একটি ভিন্ন পর্যায় ছিল, যেটির জন্য শুধু দক্ষতার প্রয়োজন ছিল না, বরং প্রতিটি পদক্ষেপের সাথে একটি গল্প বলার ক্ষমতা প্রয়োজন। কাইয়ের প্যারিসে যাত্রা ছিল খুবই কষ্টকর। তিনি স্টুডিওতে অগণিত ঘণ্টা কাটিয়েছেন, তার শৈলীকে পরিমার্জিত করেছেন, তার শরীরের সীমা ঠেলে দিয়েছেন। তিনি জানতেন যে লস অ্যাঞ্জেলেস, সিউল এবং প্যারিসের মতো শহরগুলির বিশ্বের সেরা ব্রেকাররা স্বর্ণের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতাটি মারাত্মক হবে, কিন্তু কাই শুধু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে ছিলেন না, তিনি এখানে এমন একটি সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে এসেছিলেন যা তার জীবনকে রূপ দিয়েছে এবং বিশ্বজুড়ে নৃত্যশিল্পীদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে। ফাইনাল রাউন্ড ঘনিয়ে আসার সাথে সাথে মাঠে উত্তেজনা প্রকট ছিল। কাই প্রিলিমিনারি এবং কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে এটি তৈরি করেছিলেন, কিছু ভয়ঙ্কর ব্রেকারদের বিরুদ্ধে লড়াই করে যার মুখোমুখি হয়েছিল। এখন এটি চূড়ান্ত শোডাউনে নেমেছিল, লিওর বিরুদ্ধে একের পর এক যুদ্ধ, একজন ফরাসি ব্রেকার যিনি তার তরল শৈলী এবং ক্যারিশম্যাটিক মঞ্চে উপস্থিতির জন্য পরিচিত। ডিজে বিট ছেড়ে দিল এবং লিও প্রথমে মেঝে নিল, তার চলাফেরা করুণা এবং তৎপরতার একটি মন্ত্রমুগ্ধকর মিশ্রণ। কিন্তু কাই ভয় পায়নি। তার একটি পরিকল্পনা ছিল, রাস্তা থেকে অলিম্পিক মঞ্চে ব্রেকিংয়ের যাত্রার গল্প বলার জন্য তার পারফরম্যান্স ব্যবহার করা। যখন তার পালা ছিল, তখন কাই বিস্ফোরক শক্তির একটি ক্রমিক চাল উন্মোচন করেছিলেন, তার মাথায় বিদ্যুতের গতিতে ঘুরতেন, জটিল ফুটওয়ার্কের মধ্যে রূপান্তরিত হওয়ার আগে যা মাধ্যাকর্ষণকে অস্বীকার করে। তিনি প্রতিটি বিটকে নিখুঁতভাবে আঘাত করার সাথে সাথে জনতা গর্জে উঠল, তার নড়াচড়া শক্তি এবং শৈলীর বিরামহীন মিশ্রণ। তিনি একটি হিমায়িত দিয়ে শেষ করেছিলেন, তার শরীর একদিকে ভারসাম্যপূর্ণ ঐতিহ্য এবং উদ্ভাবনের মধ্যে ভারসাম্যের প্রতীক যা ভাঙা মূর্ত করে। বিচারকরা আলোচনা করার সময় জনতা কাইয়ের নাম উচ্চারণ করেছিল। যখন চূড়ান্ত স্কোর ঘোষণা করা হয়েছিল, তখন এটি পরিষ্কার ছিল, কাই সোনা নিয়েছিলেন। কিন্তু একটি বিজয়ের চেয়েও এটি নিজেকে ভাঙার জন্য একটি বিজয়ের মুহূর্ত ছিল, এটি প্রমাণ করে যে এই শিল্পটি বিশ্বমঞ্চে রয়েছে।